ভারতের একটা অভিনেতা আছে মিঠুন চক্রবর্তী, নাম শুনছেন না? উনি বাংলাদেশকে নিয়ে মন্তব্য করছে যে বাংলাদেশ যদি আমাদেরকে ছোট করে দেখে, খাটো করে দেখে, তাহলে বাংলাদেশকে আমরা ছাড় দেব না। আমরা বলতে চাই দাদা, এটা সিনেমা না, এটা নাটক, সিনেমা না যে মারবো এখানে লাশ পড়বে শ্মশানে। এটা বাস্তব জীবন। বয়স হয়ে গেছে, ভালোভাবে কথা বলেন। আগে তো বাংলাদেশে এসে আপনার সাক্ষাৎকার আমরা দেখছি, বলতেন যে বাংলাদেশে যখন আসি পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ মনে হয় আমি এই দেশেরই মানুষ। হ্যাঁ, ভুলে গেছেন অতীতের কথা। আমরা ভারতকে নিয়ে কোনো ষড়যন্ত্র করিনি। ভারতীয় উল্টো আমাদেরকে নিয়ে মিথ্যা তহমত ছড়াচ্ছে, মিথ্যা তথ্য সন্ত্রাস ছড়াচ্ছে, বাংলাদেশকে নিয়ে নেগেটিভ নিউজ সব সময় ছড়াইতেছে। কথা ঠিক কি না? ভারত বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, কিন্তু বাংলাদেশের মানুষের মন অত ছোট না যে ভারতকে নিয়ে আমরা ষড়যন্ত্র করব। আমরা ভারতের জন্য দোয়া করি যে ভালো থাকে। কথা কয়, কারণ যেই মানুষ গেছে আপনাদের কাছে, ভালো তো আপনারা থাকবেন না, কারণ আপনারা তো মানুষ পাননি। কি পার্সেন্টেজ পাবেন প্রতি যদি এতই মহব্বত থাকে, তাহলে আপনারা দিল্লিতে যে কোনো একটা জায়গার ওনাকে দায়িত্ব দিয়ে দেন। কথা কয় না গো? এজন্য মিঠুন চক্রবর্তী যে নায়ক, ওই যে কলকাতা, তো উনি বলতেছে যে বাংলাদেশকে আমরা ছাড় দেব না। আমরা বলতেছি দাদা, এটা সিনেমার ডায়লগ না যে আপনি বাংলাদেশকে ছাড় দিবেন না। বাংলাদেশের মানুষের রক্ত কত গরম আপনি তো জানেন না। এই জন্য আমাদের দেশের দিকে কেউ যদি চোখ দিয়ে তাকায়, ওই চোখ আমরা উপড়ে ফেলবো। এই দেশ কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি না, এটা 30 লক্ষ শহীদের রক্তে কেনা বাংলাদেশ। এটা শাহজালালের বাংলাদেশ, শাহ সুলতানের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, তিতুমিরের বাংলাদেশ, রূপসা থেকে পাতুরিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, 1 ইঞ্চি মাটি পৃথিবীর কোন জালেমের জন্য ছেড়ে দিতে রাজি নাই, রাজি নাই। কারা কারা হাত তুলে দেখা? লিল্লাহি তাকবীর। এই দেশের দিকে নজর দেবেন আপনারা, অত সহজ। পেঁয়াজ বন্ধ করছেন, আপত্তি নাই, আপনাদের পেঁয়াজ আপনারা খান। পরে বুঝবেন বাংলাদেশের সাথে কি ভুল করতেছেন, পরে বুঝবেন। কথা কোন ঠিক কি না? রাগ করতেছেন মনে হয় আপনারা, সামনের দিকে যাই ভাই। এই জন্য বলবো, আপনি সিনেমা নিয়ে ব্যস্ত থাকেন, খামাকা বাংলাদেশ নিয়ে নাক গলাবেন না। কথা কোন ঠিক কি না? ওনার নাম যেন কি? হ্যাঁ হ্যাঁ, কে? উনি বলছে মিডিয়াতে সংবাদ শুনছেন না, আবার এগুলো বললে আপনারা আবার যেন সমালোচনা করেন না। কথা বুঝতে পারতেছেন? বাংলাদেশকে নিয়ে যারাই মন্তব্য করবে, যদি পজিটিভ মন্তব্য করে আসসালামু আলাইকুম, উল্টা পাল্টা মন্তব্য করবে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। পাল্টা বিবৃতি দিতে আমরা রাজি আছি। কথা কন, আমরা রেডি হয়ে আছি। কে কি বলে আর জবাব দেওয়ার জন্য উত্তর রেডি করে আসছি। কথা কন ঠিক কি না? রাগ করতেছেন আপনারা? এই দেশ আমরা কোন শগুনের হাতে, কোন স্বৈরাচারের হাতে, কোন জালেমের হাতে ছেড়ে দিতে রাজি নাই। অনেক কষ্টের বিনিময়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা আবার কেউ হাইজ্যাক করবে, উড়ে এসে কেউ জুড়ে বসবে, সেই সুযোগ নাই। যদি এই দেশে কেউ প্রধানমন্ত্রী হতে চায়, এই দেশের জনগণের ভোটের রায় নিয়ে তাকে প্রধানমন্ত্রী হতে হবে। যদি কেউ এই দেশকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র করে, তার ভয়াবহ পরিণতি হবে। কথা কোন ঠিক না? কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে ভাইয়েরা আমার, চলেন সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে চুরি যদি বন্ধ করতে চান, লাগবে কার আইন? আর একটু জোরে বলেন, কার আইন? আমার ভাইয়েরা, জিবরাইল এসে বলে, নবী গো, দোয়া কবুল হবে না, আপনি হাতটা নামান। বিশ্বনবী হাত নামায় ফেললেন। সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নাই, তোমরাই বলো তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবা? নবীর কোন সাহাবীর দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী আমার ডেকে বলে, আলী রে, তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খায় 21 কেজি, 3.5 মণ ওজনের তরবারে যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? তুমি বসে বড়। হযরত আলী বসে বললেন। দ্বিতীয়বার নবীজি বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি দ্বিতীয়বার যখন বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবা? আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী তখন দুইটা হাত বাড়া বলে, আলী রে, আয় আয় আর
বুকের ভিতরে আয়, এই কথা বলে নবীজি হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায়া নিল। আমার নবী ডেকে বলে, আলী তোর জানি কি মায়া দয়া নাই, এত বড় বীরের সামনে যাইতে চাস? হযরত আলী ডেকে বলে, নবী গো, ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। আমার ভিতরের ঈমান বলতেছে আপনি শুধু আমাকে একটু দোয়া করে ছেড়ে দেন। আল্লাহু আকবার বল। ঈমানের একটা পাওয়ার থাকা দরকার, আছে না? আমার নবী বলে, ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান দেখে বলে, আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। হযরত ওসমান তরবারি এনে দিলেন, নবীজি হযরত আলীর হাতে তরবারি ধরা দিলেন। এইবার হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়, দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে। এইবার আমরকে দেখা মাত্র, হযরত আলীকে দেখা মাত্র আমর ডেকে বলে, কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে, পিচ্চি নাকি পরে বুঝাইতেছি। আল্লাহু আকবার কোন। এই কথা বলে তরবারি দিয়ে দাগ টানতেছেন। দাগ টানা বোঝেন তো? দাগ টানা বোঝেন তো? একটা দোয়া পড়তেছেন, এই দোয়া পড়ে বাড়ির চতুর্দিকে ফু দিতে পারলে বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। এবার হযরত আলী দাগ টানতেছেন। বাজান দাগটা টানা যখন হয়ে গেল, হযরত আলী তরবারিটা উঁচু করে বলতেছে, কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে নবীজির কাল্লা নিতে যা। এ আয়। হযরত আলী বলতেছে, খালি দাগটা পার হয়ে দেখা, এ আয় আয়, খেলা হবে, আয়। আল্লাহু আকবার বলেন। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংড়া দুটো পায় নাই, কিছু না হোক টের পায়ে যদি বাড়িওয়ালা খালি আওয়াজ দেয়, কেন চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজে অনেক কিছু। মুসলমান যদি এখনো খালি আওয়াজ দেয় লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, বাতিল পেশাব করে পালিয়ে যাবে, বন্যার পানিতে ভেসে যাবে। কারণ আল্লাহু আকবারের স্লোগান শয়তান আর জালেমেরা সহ্য করতে পারে। মুসলমানের সবচাইতে দামি অস্ত্রের নাম লিল্লাহে তাকবীর। আওয়াজ দিলে পুরুষের মতো দিবেন। রব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হয়, ওই জমিনে শয়তানি শক্তি টিকতে পারে না। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত আলী বলতেছে, দাগটা পার হয়ে দেখা, আয় আয়। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরো ঘটনা বলবো, অনেক সময় লাগবে, কষ্ট হয় আপনাদের। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ 4 জনকে দিয়েছিলেন, এর মধ্যে 2 জন ইমানদার, একজন হলো নবী সুলাইমান। কিনা? আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পুরো পৃথিবীর ক্ষমতা রাজত্ব পাওয়ার দিয়েছিলেন। এখানে আরো কিছু কথা বলা আছে বাজান, ওই দিকে গেলে আলোচনা লম্বা হবে, লম্বা করার কোনো সুযোগ নাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, নবী সুলাইমানের কিছু কথা আমি এখানে বলি, কিন্তু ওই দিকে আমাদের সময় হবে না। 1 নাম্বার, নবী সুলাইমানকে আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। 2 নাম্বার, বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা বাদশা জুলকারনাইনকে দিয়েছিল। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে 2 জন ইমানদার, একজন নবী সুলাইমান আর একজন হলো বাদশা জুলকারনাইন। আর এই দিক খেয়াল করেন বাজান, 2 জন কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে একজন কাফেরের নাম হলো জালেম বাদশা বখতেনাসর। কিনা? জোরে বলেন কিনা? বখতেনাসর। ওই জামান আল্লাহ তাআলা তার একজন পয়গাম্বার পাঠিয়েছিলেন, সেই পয়গাম্বারের নাম হলো দানিয়েল আলাইহিস সালাম। জোরে বলেন কি নাম? আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম বলে ইসরাঈলদেরকে দাওয়াত দেয়, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী দানিয়েল উম্মতদেরকে ডেকে বলেন, ও বনি ইসরাঈল উম্মতেরা, এখনো সময় আছে, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো, শুকরিয়া আদায় করো। তোমাদের বাপ-দাদা কৃতদাস ছিল, মানুষের বাড়িতে বাড়িতে কাজ করত, সেই গোলামীর জীবন থেকে, দাসত্বের জিন্দেগি থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলার প্রশংসা আদায় করো। ওরা ডেকে বলে, পয়গম্বর, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ-দাদা কি করেছিল আমরা জানতে চাই না।
আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দেয়, এখনো সময় আছে, নিজেদেরকে পরিবর্তন করো, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। পয়গম্বরের কথা তারা কোনো মতেই গ্রহণ করলো না, ঘৃণা করে প্রত্যাখ্যান করলো। পয়গম্বর দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, বিকালে দাওয়াত দেয়, দাওয়াত দিতেই থাকলেন, দাওয়াত দিতেই থাকলেন। কোনো মতেই যখন বনি ইসরাঈল উম্মতের দাওয়াত গ্রহণ করলো না, আল্লাহ নবী দানিয়েল তখন ডেকে বলে, শোনো, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, ওই কওমের মানুষকে আল্লাহ পাক সাইজ করার জন্য দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায় দেয়। জনগণ হবে যেমন, নেতাও হবে তেমন। বুঝেন নাই কথা? আল্লাহ নবী দাওয়াত তারা কোনো মতে গ্রহণ করলো না। এত বড় হুমকি পয়গম্বর দিলেন, এটারও কর্ণপাত তারা করলো না। আল্লাহ পাক তখন ওই বনি ইসরাঈল উম্মতের উপরে জালেম বাদশা বখতিয়ানাসরকে পাঠায়া দিল। জালেম বাদশা বখতিয়ানাসরের ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার মানুষকে গ্রেফতার করলেন। শুধু নয়, তাই নয়, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামকে জেলখানায় বন্দী করলেন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম যখন জেলখানায় বন্দী হলেন, উম্মতদেরকে ডেকে বলে, কি ব্যাপার, কই গেল তোমাদের ভালো থাকার সেই সুন্দর দিন গেলে? কই গেল তোমাদের দাম্ভিকতা? কই গেল তোমাদের অহংকার? উম্মতের ডেকে বলে, পয়গম্বর, আপনার কথা যদি বলকের মতো সত্য হবে আমরা বুঝতে পারি নাই। নবী গো, এতদিন যা করেছি ভুল করেছি, আর গাছের পূজা করব না, মাছের পূজা করব না, চন্দ্রের পূজা করব না, এক আল্লাহর ইবাদত করব। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো, তোমরা যদি সত্যি তওবা করে ফিরে আসতে চাও, রাত্রি 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা। আল্লাহর কাছে তওবা করে ফিরে আসলে একমাত্র আল্লাহই পারে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম এইবার বাজান গো আমার, রাত 12টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন। সবাই একটু চিৎকার মেরে ডাক দেন আল্লাহ। সবাই একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। আমাদের আল্লাহ খুশি না বেজার? অবশ্যই খুশি হয়েছেন। দিল দিয়ে কথাগুলো বুঝবেন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম যখন রাত 12টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন, তার ৭০,০০০ উম্মত ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন। এইবার পয়গম্বর সবাইকে নিয়ে কাকুতি মিনতি সহকারে সিজদায় লুটিয়ে পড়লেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন, আর ডেকে বলেন, আল্লাহ, আমার উম্মতেরা ভুল করেছে, নিজেদের ভুল তারা বুঝতে পেরেছে, ওরা আর পূজা করবে না, ওরা আর গাছের পূজা, চন্দ্রের পূজা করবে না, এখন থেকে একমাত্র আপনার ইবাদত করবে। আল্লাহ গো, আপনি আমার উম্মতদেরকে maaf করে দেন। নবী দানিয়েল যখন চোখের পানি ছেড়ে দিয়া দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ডেকে বলেন, ও নবী দানিয়েল, আর কান্না করতে হবে না, আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করে নিয়েছি। ওয়াসিরেই বাদশা বখতিয়ানাসরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। বলুন আল্লাহু আকবার। ওই রাত্রিতে আল্লাহ পাক জালেম বাদশা বখতিয়ানাসরকে এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখায়া দিয়েছে। ওই স্বপ্ন দেখে বাদশা বখতিয়ানাসর ঘুম থেকে চিৎকার মেরে উঠছে। আশেপাশের লোকজন দৌড়ে আসছে, নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? বলে, আমার চেহারা দেখে বোঝো না, আমি মারাত্মক একটা স্বপ্ন দেখেছি। এই দেশের যত স্বপ্নের তাবির কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, সবাইকে আমার দরবার নিয়ে আসো। পরের দিন সকালবেলা নিয়ে আসা হলো। এইবার বাদশা বখতিয়ানাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথা নিয়ে যায় আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। এইবার বাদশা বখতিয়ানাসর যখন স্বপ্নের কথা বলতে যায়, গতকাল রাতে কি যেন স্বপ্ন দেখলাম, আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? আল্লাহ। এই যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা যায় কিনা? কথা কয় না গো। তাহলে বাদশার মাথার মেমোরিতে যত স্বপ্নের কথা আল্লাহ তাআলা নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। এইবার বাদশার স্বপ্নের কথা বলতে পারে না, মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে বলে, গতকাল রাত্রি স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা, এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশা কি স্বপ্নে দেখেছে দেশের জনগণ জানে। বাদশার কথা বাদ দেন, আপনার বউ আর আপনি এক খাটে ঘুমান, আপনার বউ আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরে স্বপ্নে রংপুর পার্কে ঘুরতেছে, চিড়িয়াখানায় বাদাম খাইতেছে আর ঘরে, আপনি যদি টের পাইতেন বউরে কি করতেন? কি করবা? সাটাম, মানে বাদাম পিঠা করবে? সাহস আছে ছেলেদের।
বউ মারলে নারী নির্যাতনের মামলা দিয়ে আবার জেলে দিই কথা। তার মানে আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন না কথা কর। আবার আপনি আপনার বউকে বাদ দিয়ে আরেকটা মেয়ের হাত ধরে রংপুর শহরে ঘুরতেছেন, যদি আপনার বউ টের পাইতো কি করতো? ঝাঁটা দিয়ে পিটায় সোজা করতো কথা কন ঠিক কিনা? স্বামী কি স্বপ্নে দেখে বউ জানে না, বউ কি স্বপ্নে দেখে স্বামী জানে না। স্বপ্ন তো স্বপ্নই কথা কর। মাঝে মাঝে স্বপ্নে দেখি সাপ তারা করছে, ঘুমোতে করে সাপ খুঁজে পাওয়া যায় না। মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লাগছে, ঘুমোতে করে দেখি না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন, বউ বাচ্চা কান্না কাটি শুরু করছে, তখন বলেন না পেছে আছে কথা কন ঠিক কিনা? স্বপ্ন তো স্বপ্ন। এদের যুবকেরা নায়িকাদের ছবিতে পুরো ঘর সাজায় রাখছে, ঘুমানোর আগে ওই নায়িকাদের ছবি দেখা নফল মনে করে। নায়িকার ছবি দিকে তাকায় গেল, আহারে এরকম একটা বউ যদি হাইতাম। ঘুমের ঘরে দেখো নায়িকার বুকের পর এ কথা বল না আপনারা। এখনকার যুবকেরা তো আপডেট হয়ে গেছে। এক যুবক প্রেমিকা বলতেছে তোমার চেহারা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, ডাব খাও সোনা। ডাব কিনে দিছে, এইবার মেয়ে পাইপ লাগায় ডাব খায়, ওই ছেলে আবার মেয়ের মুখে পাইপ লাগায় খায়। কি জামানা বসছে কথা বল নাকি আপনারা? এই যে মোবাইল সারা দিন সারা রাত ইমো মেসেঞ্জারে সেটিং করে, সারা রাত জায়গায় জায়গায় সেটিং করে। ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নিজের পরনে কাপড় নেই কিন্তু এমবি তুলতে বলে না। এই কথা কন নাকি আপনারা? সন্তানদেরকে নষ্ট করছে এই টাচ মোবাইল কথা কন কথা কন। বাটনওয়ালা সেট দেবেন, বাটন ফোন নাই হলে দিবেন। আজকে রংপুর যুবক তোমরা রাগ করছো, মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। এই মোবাইল যুব সমাজকে নষ্ট করছে কথা কন ঠিক কিনা? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় আনালক তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের মধ্যে শিক্ষা আছে না নাই? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। হে যুবকে খবরদার, পিতা মাতার অবাধ্য হয়ে বিয়ে করা যাবে না। কিছু কিছু ছেলে পেলে 20 বছর বয়স হয়নি বাড়িতে এসে আব্বা উত্তর পাড়াকে আমি কথা দিয়েছি রাজনীতি গেলে এক চাপুর না হলে 2 চাপুর। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। 3 মাস পরে ওর ভালোবাসা আল্লাহ ভেঙে পালিয়ে যায়। মনে রাখবা যারা মা বাবার অবাধ্য হয়ে পিতা মাতার মনে কষ্ট দিয়ে পিতা মাতাকে কাঁদিয়ে যারা বিয়ে করেছে এরা কোনোদিন জীবনে সুখী হতে পারবে না।